গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলায় ভিডিওটি শুরু করছি একদম রান্নাঘর থেকে। ওদিকে তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আমি শাক কেটে নিচ্ছি আজকে। লাল শাক আর পালং শাক, লাল নোটে আর সাদা নোটে মানে ভাজা হবে। আর এদিকে আমাদের ও বাড়িতে হয়েছিল মোচা, বাপি দিয়েছিল সেই মোচার আজকে ডালনা করবো ফার্স্ট টাইম। মানে এই ডালনাটা আমার মা খুব ভালো করতো, মায়ের মতো তো কোনোদিনই পারবো না। মানে আমার মায়ের কয়েকটা সিগনেচার আর রান্না আছে, সেইগুলো মানে মায়ের হাতে খুব মিস করি আমি। এ এখন তার এই জন্মে তার মানে ওই স্বাদটা আমি আর পাবো না, মানে ওই স্বাদটাই অন্যরকম। তো তবুও আজকে ইচ্ছে হলো মশার একটু ডালনা করার। মাকেও জিজ্ঞাসা করলাম যে তরকারি হবে না ডালনা করবো, মা বললো যেটা ভালো লাগবে কর। তো ওই জন্য মশার ডালনাটা করে আর ওদিকে কাচাকুচি করেছি, করে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকুর দিতে। আর ওদিকে বড়মশাই চান করছে। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখান দিয়ে শুরু করছি। সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই চান করেছি, চান করে তো এই বড়মশাই কাজে গেল, আর আমি চান করে একটু বাইরের দিকে গিয়েছিলাম, দোকানে গিয়েছিলাম বোনের সাথে, দরকার ছিল। আর এই যে এসে এই যে লেবু কেটে নিয়েছি, কারণ লেবুগুলো না খেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আর মনেও থাকে না সত্যি কথা বলতে কি। তো চলো এখন লেবুটা খেয়ে নিয়ে তারপর তো আজকে ওই মিষ্টি। তো তারপরে মা চান করছে, তারপর বাবা আজকে দোকান যায়নি, আর মাথায় ধান মানে শুকানো হচ্ছে, আর ওই জন্য যায়নি দোকান, মাথায় একটু কাজ আছে বলে ওই জন্য। তো চলো খেয়ে নিয়ে কী রান্না হয়েছে না হয়েছে তোমাদের সাথে খাওয়ার সময় দেখাচ্ছি। তো এই শীতকালে মানে এত বেলাটা ছোটো হয়ে গেছে কী বলবো, সকাল হতে না হতেই যেন সন্ধে হয়ে যাচ্ছে। আর সকালবেলা দেখলে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই এখন শুকিয়ে গেছে, সেগুলো তুলে এনে একবারে ভাঁজ করে দিচ্ছি। আর গিয়ে নিচে গিয়ে এখনও চা করে দেবো, আর তারপর রাত্রিবেলা কি না হয় জিজ্ঞাসা করে সেরকম সবজি কাটবো। তো শীতকালে এই এক সমস্ত মানে কখন তা যে বেলা চলে যাবে কিছু বোঝাই যায় না। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আজকে সন্ধ্যেবেলাও একটা খাবার রান্না করব, ইচ্ছা হচ্ছে খেতে। কি করি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। জামা কাপড় গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি, মাকে চা করে দিয়ে তোমাদেরকে বললাম যে সন্ধ্যেবেলা খুব একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে। আসলে অল্প কটা ভাত দুপুরবেলা রয়ে গেছে, তো সেই ভাতগুলো নিয়ে অনেক দিন খাওয়া হয়নি, যে ভাত ভাজা, তো সেটাই রান্না করব। আর এটাও তোমাদের সকাল থেকে বলছি না যে আমার মায়ের কয়েকটা সিগনেচার আইটেম আছে, এটাও খুব সুন্দর রান্না করতো, তো ওটাই ট্রাই করব।
আর তোমাদের কার কার ভাত ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো আলুটা প্রথমে কেটে একটু আলুটা গাজরটা ভাজতে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল আসতে দিয়েছি কারণ আলুটা তাহলে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে শসা কেটে নিচ্ছি, আর কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম থাকলেও ভালো হয় কিন্তু ডিম আর দেওয়া হয়নি। আর একটু ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে দেবো, দিয়েই আমি সন্ধেবেলা স্ন্যাক্স বলো কি জলখাবার বলো রেডি। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো।